হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং বিগ রিলিজ সোলজার ছবিটা। এই ছবির অ্যানাউন্সমেন্ট ফাইনালি রিলিজ করেছে আর কি, গতকালকে বিকেলবেলায় এসে গেছিলো আর কি এই অ্যানাউন্সমেন্ট টিজারটা। সো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত আমি কিন্তু এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড এবং পাশাপাশি খুবই আশাবাদী, কারণ সাকিব খানের রিসেন্ট টাইমে যেরকম কাজ আমরা দেখেছি, যে ধরনের কাজ আমরা দেখেছি, যদি আমরা প্রিয়তমা থেকে দেখি আর কি, প্রত্যেকটা ছবি বক্স অফিসে হিট। পাশাপাশি ছবিগুলোর গল্প ছিল কোনোটা লাভ স্টোরি গল্প, কোনোটা রিভেঞ্জ ড্রামা, কোনোটা গ্যাংস্টার ভিত্তিক। এবং তার আপকামিং আরো একটা প্রজেক্ট রয়েছে যেটা ঈদে রিলিজ করবে আর কি 2026-এ, যে ছবিটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সেটাও কিন্তু গ্যাংস্টারের গল্প। তার লাস্ট একটা ছবি এসেছিল লিডার আমি বাংলাদেশ, সেটা অন্য ধরনের একটা গল্প ছিল, সেটাও মানে কাইন্ড অফ সোলজার মতো একটা গল্প আমরা পেয়েছিলাম আর কি সেই সিনেমার গল্পটা। তো সাকিব খান যে এতগুলো বড় বড় ছবি করার পরে এবং সেগুলোর গল্প একদমই আলাদা ছিল, এবং এখন আমরা দেখতে পেতে চলেছি একদমই ডিফারেন্ট একটা চরিত্রে, ডিফারেন্ট একটা গল্পে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই দরকার ছিল। এই ছবির যিনি পরিচালক, আমি তার একটা ইন্টারভিউ দেখেছিলাম, রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে তিনি জানিয়েছিলেন যে তারা যে টাইপের গল্প নিয়ে আসছেন, মানে সাধারণ মানুষের লড়াই দুঃখ কষ্টের গল্প নিয়ে আসছেন। তো এই টাইপের গল্প যখনই তিনি নিয়ে আসছেন, তাদের মেন লক্ষ্য ছিল আর কি সাকিব খান, কারণ সাকিব খান একজন বড় স্টার। মানে এই টাইপের গল্প যখনই আসবে, সেই গল্প দর্শকের কাছে গিয়ে পৌঁছাতে হবে, মানে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাতে হবে। সেই কারণেই কিন্তু সাকিব খানকে নেওয়া, এবং আমার মনে হয় এটা খুবই খুবই মানে সঠিক সিদ্ধান্ত। সাকিব খানের মতন একজন বড় সুপারস্টারকে নিয়ে কাজ করা, এটা আমার মনে হয় ডেফিনেটলি এই ছবিটা ভালো ওয়ার্ক করবে, গল্পটা ওয়ার্ক করবে। আমি অ্যাকচুয়ালি এই ছবির গল্পটা নিয়ে এক্সাইটেড, এই গল্পটা দেখার জন্য আর কি মুখিয়ে রয়েছে। সাকিব খানকে একদমই অন্যরকম একটা চরিত্রে দেখতে পাবো। রিসেন্ট টাইমে তার যে সমস্ত কাজ দেখেছি, সেখানে তার আমরা হিরোইজমটাই দেখেছি, তার ওই মানে স্টারডামটাই দেখেছি, বাট এবার আমরা তার অভিনেতা সত্তাটা দেখতে পাবো, এটা আশা করছি আর কি এই ছবির মধ্যে। এবং লাস্ট 5-6 বছরে আমার যেটা মনে হয় বাংলাদেশে এই টাইপের কাজ হয়নি, এই টাইপের গল্প নিয়ে কাজ হয়নি। লাস্ট হয়েছে বোধহয় লিডার আমি বাংলাদেশ, এই গল্পটাই ছিল, সেটাও সাকিব খানই করেছিল। তো কাইন্ড অফ সেই টাইপের একটা গল্প আমরা পেতে চলেছি আর কি আমাদের সোলজার ছবিতে। আর অনেকেই এর আগেই একটা আপডেট ছিল আর কি, যে এই ছবিটা হবে বাংলাদেশের কোনো আর্মির রিয়েল চরিত্র নিয়ে গল্প হবে, সত্যিকারের ঘটনা হবে, বাট আলটিমেটলি সেরকম কিছু হচ্ছে না। এটা বাংলাদেশেরই গল্প, কিন্তু সেটা হবে কারাপশনের বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই টাইপের গল্প সত্যি আমার মনে হয় এই টাইমে এই সময় দাঁড়িয়ে খুব ভালো ওয়ার্ক করে, এবং সেটাকে যদি সেভাবে প্রেজেন্টেশন করা হয়, গল্পটাকে সেভাবে যদি প্রেজেন্ট করা হয়, এবং সেটা আবার সাকিব খানের মাধ্যমে, আমার মনে হয় সেটা ভালোই ওয়ার্ক করবে। আশা করছি এটাকে এই ছবির মধ্যে সাকিব খানের যে হিরোইজম বা স্টারডামটাকে নজর না দিয়ে অভিনেতা সত্তাটাকে সামনে আনা হবে, এটা আমি আশা করছি। আর এই ছবির যিনি পরিচালক সাকিব ফাহাদ, তার হয়তো এটা ফার্স্ট কাজ। এর আগে বোধহয় তিনি নাটকে কাজ করেছেন, মেবি, খুব সম্ভবত এরকম একটা আপডেট ছিল। প্রথমবার তিনি একজন বড় স্টারকে নিয়ে কাজ করছেন, তো তাকে কিভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখা। রিসেন্ট টাইমে দেখেছি যে সাকিব খান নতুন নতুন পরিচালকদের সাথে কাজ করেছেন, এবং প্রত্যেকটা কাজ কিন্তু হিট, সুপার হিট, ব্লকবাস্টার বক্স অফিসে, সেটা আমরা দেখেইছি। যেমন তোমরা তুফান বলতে পারো আমাদের রেহান রফির সাথে, বা রিসেন্টলি তার মেহেদী হাসান হৃদয়ের সাথে বরবাদ ছবিটা। তো সবকটা ছবি কিন্তু ওয়ার্ক করেছে। এবার তার সামনে যে দুটো ছবি রয়েছে, এই দুটো ছবিই কিন্তু নতুন পরিচালক সাকিব ফাহাদ এবং মেহমুদ ছিল আর কি। তো নতুন পরিচালক, দেখা যাক যে তাদের এই কাজগুলো কেমন হয়, বাট আমরা কিন্তু প্রত্যেকটা কাজ নিয়ে খুবই এক্সাইটেড। তো যাই হোক, ফাইনালি এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো? দেখো, এখানে তোমাদেরকে যে কথাটা বলবো হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, ভাই সিরিয়াসলি বলছি, এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার জন্য খুব একটা ক্যাচি লাগেনি, বা আমার কিন্তু খুব একটা আকর্ষণীয় লাগেনি। অ্যাকচুয়ালি আরেকটু সময় নিয়ে আরেকটু বেটার কিছু করা যেতে পারতো। মানে এত বড় একটা প্রজেক্ট আসছে, সেখানে 30 সেকেন্ডে একটা অ্যানাউন্সমেন্ট টিজার, সেটাও খুব একটা মানে সারপ্রাইজ করার মতো নয়, বা ওয়াও মানে ফিল দেওয়ার মতো নয়। সিরিয়াসলি আমার জন্য কিন্তু এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সেভাবে ওয়ার্ক করেনি। অ্যাকচুয়ালি আমি একটু ধামাকাদার কিছু আশা করেছিলাম, বাট আলটিমেটলি সেরকম কিছু হলো না। বাট হ্যাঁ, কিছু পোর্শন ছিল যেগুলো ভালো লেগেছে, যেরকম সাকিব খানের যে চিৎকারটা, যেটা দুর্দান্ত, এবং সাকিব খানের যে লুকটা দেখতে পেলাম আর কি এই টিজারটার মধ্যে, সেটাও মারাত্মক। সেখানে অসম্ভব কাজ হয়েছে, এবং সাকিব খানের লুকটাও দারুণ লাগছে। মানে তার যে লড়াইটা মানুষদের নিয়ে, কারাপশনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে লড়াইটা হবে, সেটা অ্যাকচুয়ালি দেখার মতো হবে, কারণ তার এই চিৎকারটা বলে দিচ্ছে, তার এই লুকটা বলে দিচ্ছে, দারুণ লাগছে। পাশাপাশি আমরা একদম শেষের দিকে যে ডায়লগটা পেলাম, সেটাও কিন্তু
অ্যাকচুয়ালি বাংলাদেশের দর্শক বা মানুষকে ভাবাবে যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। রিসেন্ট টাইমে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত জিনিসপত্র ঘটছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অবশ্যই খারাপ লাগছে। বাট এমন একটা গল্প যখন সাকিব খান নিয়ে আসছেন, আমার মনে হয় যে দর্শক সেটাকে সাপোর্ট করবেন, দর্শক সেটাকে গ্রহণ করবে। এই টাইপের গল্প খুবই দরকার ছিল। বাট হয়তো অ্যানাউন্সমেন্ট টিজারটার মেকিং সেরকম লাগেনি, বাট আলটিমেটলি মেকার্সরা যেটা বলতে চেয়েছেন বা যেটা বলতে যাচ্ছেন, আমার মনে হয় এটা খুব ভালো ওয়ার্ক করে যান। এটার মধ্যে হয়তো সেরকম কিছু ছিল না, বাট আশা করছি মানে যেটা নেক্সট টিজার হবে বা নেক্সট যেটা ট্রেলার হবে সেগুলো অন্য লেভেলের হবে আশা করছি। তো যাই হোক, দেখা যাক। তাছাড়া বিজিএম এর বা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব একটা ক্যাচি ছিল না। মানে টিজারটার মধ্যে আমি যেটা আবারও বলছি যে সেরকম ওয়াও মুভমেন্ট প্রোভাইড করতে পারিনি বা সারপ্রাইজড করার মতো কিছুই নেই, ঠিক আছে। বাট একদম শেষের যে ডায়লগটা ওটা ছিল মিনিংফুল। আর রিসেন্ট টাইমে মানে এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের কিছু ঘটনার সাথে অ্যাকচুয়ালি দরকার আছে এরকম কিছু ডায়লগ, যেটা ভালো লাগলো। তো যাই হোক, এই ছিল বলার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে। আমার কাছে হয়তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সেইভাবে ওয়ার্ক করেনি, কিন্তু ভাই এই সিনেমাটা নিয়ে সিরিয়াসলি আমি খুবই এক্সাইটেড। এবং পাশাপাশি এটাও বলাই বাহুল্য, হয়তো শাকিব খানের অভিনেতা সত্তাটাকেই আমরা দেখতে পাবো এই ছবির মধ্যে বা এই গল্পে। কিন্তু পাশাপাশি যেটা দেখে মনে হচ্ছে শাকিব খানের লুক এবং এই টিজারের যা অ্যাপ্রোচ, সেভাবে দেখে মনে হচ্ছে যে অ্যাকশনের টাচ কিন্তু থাকবে, কিছু পরিমাণে অ্যাকশন তো থাকবে এই ছবির মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।